এখন বাজে সকাল 6টা আর এখন আছি আমি বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটিতে, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা ইউনিভার্সিটি, যেটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আপনি একদিনের ভিতরে ময়মনসিংহে কোন কোন জায়গায় যেতে পারেন এবং কোন কোন জায়গায় ঘুরতে পারেন সব কিছু আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। তাহলে চলুন ময়মনসিংহ ঘুরে দেখা যায়। সো আমি ময়মনসিংহ যাওয়ার জন্য একটি নাইটের একটি টিকিট কেটে নিই। আপনি ময়মনসিংহ যশোর থেকে আসতে পারবেন সোনার মদিনা সকালের গাড়িতে, অথবা হচ্ছে আপনি নাইটে কাজী পরিবহন আছে, তারপরে আপনি হচ্ছে শামীম এন্টারপ্রাইজে। যশোর থেকে আপনার হচ্ছে ময়মনসিংহের ভাড়া 800 থেকে 900 টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন। এইগুলোতে চলে আসবেন, এর ভিতরে যাত্রা বিরতিও আপনাকে দিবে। সো এইটা পেয়ে যাবেন। সো তারপরে আমরা ময়মনসিংহে চলে আসি। ময়মনসিংহ আসার পরে আমরা সরাসরি প্রথমে চলে আসি বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটিতে। এটি হচ্ছে আপনাকে হচ্ছে লাভিয়ে দিবে ময়মনসিংহ ব্রিজ থেকে আপনি হচ্ছে যে কোনো অটোতে বা সিএনজিতে যে কোনো কিছুতে আপনি চলে আসতে পারবেন বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি। আর বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি ঘোরার জন্য বেস্ট একটা জায়গা, কারণ এখানে হচ্ছে অনেক বড় একটা আছে বিশ্ববিদ্যালয়। এটি হচ্ছে বাংলাদেশের ভিতরে দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে এইটা কিন্তু প্রথম স্থান অধিকার করে। আর এখন আছে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে জব্বারের মোড় এলাকায়। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আছে, বলতে পারেন আছে বিশ্ববিদ্যালয়ের আছে রাজধানী, কারণ আছে এই জব্বারের মোড় এমন একটা জায়গায় যেটা আছে একদম মাঝ বরাবর, যেখানে আপনি বিভিন্ন হোটেল দোকানপাট পেয়ে যাবেন, যেখানে এই বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী আছে তারা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়তে এখানে আছে খাবার কেনে, অথবা এখানে হচ্ছে বিভিন্ন আড্ডা প্রোগ্রাম হয়ে থাকে। এটা হচ্ছে জব্বারের মোড় নামে পরিচিত একটা জায়গা, খুবই বিখ্যাত একটা জায়গা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে, অথবা ময়মনসিংহের ভিতরে কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়। সো এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু একটা ট্রেন রাস্তাও চলে গিয়েছে। এইখানে একটা সুন্দর একটা ট্রেন রাস্তাও আপনি দেখতে পারবেন। আপনি যদি এই বিশ্ববিদ্যালয়তে ঘুরতে আসেন তো অবশ্যই ট্রেন রাস্তাটাও একটু ঘুরবেন, কারণ এটা দুই পাশ দিয়ে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, যেটা দেখতে কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য আছে, সেটা আপনি উপভোগ করতে পারেন। সো তারপরে আপনি হচ্ছে ভার্সিটির যখন রাস্তা রয়েছে দুই ধার দিয়ে দেখতে পারবেন বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, যেটা কিন্তু সবচেয়ে সুন্দর একটা জায়গা। আর আপনাদেরকে এখন একটা আছে আমি ফ্যাকাল্টি দেখাবো বিশ্ববিদ্যালয়ের ভিতরে, কারণ এই বিশ্ববিদ্যালয়টা আছে বাংলাদেশের ভিতরে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে এইটা কিন্তু আয়তনের দিক থেকে সবচাইতে বড় এবং দ্বিতীয় বৃহত্তম হচ্ছে বিশ্ববিদ্যালয় আয়তনের দিক থেকে। এটার আয়তন কিন্তু অনেক বড়, যেটা কিন্তু আপনি যদি একদিনে চান একদিনে কিন্তু ঘুরে দেখতে পারবেন না, যদি আপনি পায়ে হেঁটে দেখতে চান। ঠিক আছে, তো এইখানে হচ্ছে মসজিদ আছে, মন্দির আছে, এইখানে হচ্ছে বিভিন্ন ফ্যাকাল্টি রয়েছে যেটাতে আছে ছেলেমেয়েরা পড়াশুনো করে। সো এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমরা একটা কৃষি অনুষদের একটা আছে ফ্যাকাল্টির ভিতরে ঢুকেছি, এবং এটাই সবচেয়ে বড় ফ্যাকাল্টি এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে, কারণ এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়, যে কারণে কৃষি যে অনুষদটা রয়েছে এই অনুষদটা সবচেয়ে বড়। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সৌন্দর্য জায়গা আছে, যেটা আপনি হচ্ছে ঘুরে দেখতে পারবেন। বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটিটা কিন্তু আপনার ব্রহ্মপুত্র যে নদ রয়েছে ময়মনসিংহে, সেই ব্রহ্মপুত্রের নদের উপর কিন্তু অবস্থিত হচ্ছে বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি। আর বাংলাদেশের কৃষি ইউনিভার্সিটির ভিতর দিয়েই কিন্তু হচ্ছে ব্রহ্মপুত্র নদটা গিয়েছে। আর এই নদের ভিতরে বিশ্ববিদ্যালয়ের ভিতরে রয়েছে একটা উদাচি ঘাট। এই ঘাট থেকে আপনি হচ্ছে এইখানে আছে বোট রাইডিং করতে পারবেন, মানে এই ঘাটে বিভিন্ন ধরনের নৌকা আছে, সেই নৌকার মাধ্যমে আপনি
এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন। এখানে কিন্তু আছে নৌকা রয়েছে, এই নৌকাগুলোই উঠতে পারবেন। আর এই ঘাটটা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের একটা অন্যান্য সৌন্দর্য তুলে ধরে। সো গাইস, তো তারপরে আমরা ঘাট থেকে চলে আসি। ঘাট থেকে চলে আসার পরে আমরা চলে আসি বিশ্ববিদ্যালয়ের ভিতরে রয়েছে একটি বোটানিক্যাল গার্ডেন, যেটা আমি প্রথমবার দেখেছিলাম কোনো একটা বোটানিক্যাল গার্ডেন। যে বোটানিক্যাল গার্ডেনের ভিতরে যে এত পরিমাণে গাছ রয়েছে, যে গাছগুলো আপনারও আমারও আছে অজানা। এইখানে হচ্ছে বিভিন্ন প্রকারের গাছপালা রয়েছে, যেটা এই বিশ্ববিদ্যালয়তে আছে গবেষণাগার হিসেবে কাজ করে। এইখানে হচ্ছে বিভিন্ন গাছপালা নিয়ে গবেষণা করে। আর এই বোটানিক্যাল গার্ডেনের ভিতরে বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। যদি আপনি একজন গাছপ্রেমী হয়ে থাকেন তো অবশ্যই এই বোটানিক্যাল গার্ডেনে আপনি প্রবেশ করবেন, কারণ এই বোটানিক্যাল গার্ডেনে যদি আপনি প্রবেশ করেন আপনি পৃথিবীর এখানে বিভিন্ন ধরনের গাছপালা দেখতে পারবেন, যেটা দেখলে আসলে অন্যরকম একটা ফিল পাবেন। কারণ এখানে হচ্ছে বিভিন্ন প্রকারের গাছপালা রয়েছে, এখানে কয়েক হাজার রকমের হচ্ছে গাছপালা রয়েছে, যেটা আপনাকে এখানে এসে দেখতে হবে। যদি আর এই বোটানিক্যাল গার্ডেনটাও কিন্তু এর ভিতর অনেক জায়গা, আপনি অনেক পরিমাণে এর ভিতরে ঘুরতে পারবেন। এইটা হচ্ছে অনেক পরিমাণে বড় একটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, যেটা বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থিত। অবশ্যই এইটা আমার রিকমেন্ডেশন থাকবে, আপনি যদি এই বিশ্ববিদ্যালয়তে আসেন তাহলে বোটানিক্যাল গার্ডেনটা অবশ্যই আপনি ঘুরে দেখবেন। বিশ্ববিদ্যালয়ের ভিতরে রাস্তার দুপাশ দিয়ে এরকম হাঁটার জায়গা আছে, আর তার পাশ দিয়ে বিভিন্ন ধরনের আপনি আছে লেক দেখতে পারবেন, যেগুলো একটা অন্যতম সৌন্দর্য এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে। আর এখানে হচ্ছে ছেলে মেয়েদের উভয় দুপাশে রাস্তার দুপাশে আপনি হল দেখতে পারবেন। এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা কৃষি আছে কলেজ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি কলেজ, এই কলেজটাও অনেক সুন্দর, এই কলেজটাও আপনি দেখতে পারবেন। সো তারপরে আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়টি ঘোরাঘুরি করার পরে আমরা একটা রিক্সা নিয়ে চলে আসি ময়মনসিংহের হচ্ছে যে ব্রিজ নামক যে স্থানটা রয়েছে, ওইটাই আর কি মেন জায়গা, যেখান থেকে আপনি আছে সারা বাংলাদেশে যেতে পারবেন অথবা ময়মনসিংহ শহরের ভিতরে যেতে পারবেন। আমরা রিক্সা করে ময়মনসিংহের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজে চলে আসি। তো তারপরে হচ্ছে আপনি হচ্ছে ব্রিজ থেকে কয়েক পা যদি আগলেই হচ্ছে আপনি পেয়ে যাবেন হচ্ছে এই বড় একটা ব্রিজ। এই ব্রিজের নাম অনুসারেই ওই জায়গার নাম হয়েছে ব্রিজ। তারপরে এত বড় ব্রিজ, তো এটা পায়ে হেঁটে অসম্ভব, কারণ এটা কিন্তু অনেক বড় একটা ব্রিজ ছিল। তো আমি হচ্ছে মাঝপথ পর্যন্ত গিয়েছিলাম এই ব্রিজের। তো এইটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপর যে ব্রিজটা, ওইটাই আর কি। আর ওই পাশে ট্রেনের ব্রিজ রয়েছে, আর এইটা হচ্ছে একটা ব্রিজ। তো আপনি হচ্ছে যদি ঘুরতে চান তো এই ব্রিজটাতেও ঘুরে দেখতে পারেন, কারণ এই ব্রিজটাও অনেক সুন্দর। এবার আমরা চলে আসলাম হচ্ছে জয়নুল আবেদিন যে পার্কটা রয়েছে, সেই জয়নুল আবেদিন পার্কে চলে আসলাম। এটা আপনি আসবেন কিভাবে সেটা বলে দিই। আপনি হচ্ছে যে ব্রিজ নামক যে স্থানটি রয়েছে, সেই ব্রিজ নামক স্থান থেকে আপনি বিভিন্ন হচ্ছে ইজি বাইক বা সিএনজি করে আপনি হচ্ছে এই যে জয়নুল আবেদিন যে পার্কটা রয়েছে এই পার্কের ভিতরে চলে আসতে পারবেন। আর এই পার্কে ঢুকতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি। আর যদি আপনি একদম সকালে আসেন আমার মতন, তাহলে এরকম একটা হচ্ছে বাজার দেখতে পারবেন। ব্রহ্মপুত্র নদীর তীরে একটি হচ্ছে বাজার বসে, সেই বাজারটা আপনি দেখতে পারবেন। আর এখানে কিন্তু সবসময় তাজা শাকসবজি, মাছ, এইগুলো আপনি কিন্তু এই হাটে দেখতে পারবেন। আর এখানে কিন্তু কিছু ইউনিক কিছু জিনিসও বিক্রি হয়, যারা আপনারা হচ্ছে যশোরের মানুষজন আছেন তো তারা দেখলে বুঝতে পারবেন। আর এই নদীতেও কিন্তু বিভিন্ন ধরনের নৌকা চলে, আপনি চাইলে এখান থেকেও নৌকা ভাড়া নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে পারবেন, বা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যেতে পারবেন। সো এই সুযোগ সুবিধা রয়েছে, আপনি চাইলে এটাও ঘুরে দেখতে পারেন। এই পার্কটা মূলত অনেক বড় একটা পার্ক, আপনি হাঁটাহাঁটি করার জন্য এই পার্কটা বেস্ট। তো এখানেও আপনি যেতে পারেন, কারণ এইটা হচ্ছে অনেক সুন্দর একটা পার্ক। কারণ এই পার্কে আমি এসে 3 থেকে 4 বার গিয়েছি।
তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে ময়মনসিংহের ভিতরে। সো পার্কে যাওয়ার সময় আপনি একটা জায়গা পাবেন জিরো পয়েন্ট থেকে আপনি চলে আসতে পারবেন শশী লজ। এটা একটা রাজবাড়ি। আর ময়মনসিংহের ভিতরে যতগুলো ঘোরার জায়গা রয়েছে তার ভিতরে সবচাইতে বেস্ট যে জায়গাটা সেইটা শশী লজ। তো এই শশী লজে আপনি অবশ্যই আসবেন, আর এইটা কিন্তু মিস করবেন না। তো কারণ এই শশী লজটা রাজবাড়ি, এখানে আপনি বিভিন্ন ধরনের জিনিস আপনি দেখতে পারবেন রাজ আমলের, যেইটা কিন্তু একটা অন্যরকম একটা জিনিস। তো এই রাজবাড়ির সৌন্দর্য কিন্তু আরও অনেক বেশি, আপনারা ক্যামেরায় যেরকমটা দেখছেন এর থেকেও কিন্তু বেশি সুন্দর এই শশী লজটা। তো অবশ্যই এই শশী লজে আসবেন। এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, রাজকীয় জিনিস, যেটা আপনি দেখতে পারবেন। সো তারপর আমরা সবাই শশী লজের ভিতরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বিভিন্ন ধরনের রাজ আমলের যে জিনিসগুলো রয়েছে সেইগুলো আমরা এখানে একটু ঘুরে দেখছিলাম। দেখার পরে এর বাইরের যে অংশটা রয়েছে সেটাও আপনি এখানে দেখতে পারবেন। সো গাইস, তো এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ট্রাভেল ভিডিওতে। সে পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন।